জুলাই যোদ্ধা বন্ধুরা, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আজকে আপনাদেরকে এইভাবে দেখা করতে হচ্ছে, সেটা আমাদের জন্য শুধু লজ্জার, ক্ষোভের, দুঃখের বিষয় না, আমাদের জন্য এর চেয়ে বড় রকমের পরিস্থিতি কখনোই আমরা মনে করি না। সে কারণে আবারও আমি বলি, জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিরা যে দাবিগুলো তুলেছেন, আপনাদের সাথে গতকাল আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সনদের ৫ম দফার অঙ্গীকারনামার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগের মাধ্যমে আপনাদের দাবির প্রতিফলন ঘটিয়ে সেটাতে প্রয়োজনীয় জরুরি সংশোধনগুলো আমরা তৈরি করেছি এবং এটি জাতীয় সনদের চূড়ান্ত যে ভাষ্য, যেটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে, যেটি সরকারের কাছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রদান করা হবে, যার ভিত্তিতে আমরা আশা করছি সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। সেখানে আমরা সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে, স্পষ্টভাবে বলবো এবং আমরা জোর দিয়ে বলবো যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়নের জন্য সরকার ব্যবস্থা করে। এ বিষয়ে ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই। সে কারণেই অঙ্গীকারনামার ৫ নম্বর দফার সংশোধনী এবং সংশোধিত ভাষ্যটি আমি পড়ে শোনাচ্ছি, যেখানে আপনাদের অর্থাৎ জুলাই যোদ্ধাদের অবদানের স্বীকৃতি আছে, পাশাপাশি প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আছে যে আপনাদের রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে সমস্ত রকম আইনি সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্ন আমরা এখন ৫ নম্বর দফা সংশোধিত ভাবে যেভাবে তৈরি করেছি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে, তা আমি পড়ে শোনাচ্ছি। গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই অঙ্গীকারনামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। সেই কারণেই আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এর পরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি। কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো। পাশাপাশি এর পরেও আপনাদের বক্তব্য আমরা পরবর্তী সময়ে, অফিস আছে, আমরা আছি, আপনারা আসবেন, আমরা কথা বলবো। এবং আজকের এই পরিস্থিতির কারণে আজকের বিকেলের জাতীয় জুলাই সনদ এই সুস্পষ্ট আপনারা যে দাবি তুলেছেন, শহীদ আহত জুলাই যোদ্ধাদের ভাতা ইত্যাদি, আমরা সেটা ব্যবস্থার জন্য বলছি। তার এই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই জায়গা থেকে যদি দ্রুত চলে যান এবং পরবর্তী সময়ে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন আজকের অনুষ্ঠান, এবং যাতে করে এই যে সনদ যেখানে আপনাদের কথাগুলো যুক্ত হয়েছে সেগুলি যেন সকলের স্বাক্ষর আমরা নিতে পারি, তাদের প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিতে পারি, সেই জন্য সহযোগিতা করে আপনারা, আশা করছি আপনারা জায়গাটা ছেড়ে দেবেন এখনই কিছুক্ষণ পরে।
নামাজের জন্য বাইরে ব্যবস্থা হচ্ছে, নামাজের সময় মধ্যে আপনারা ছেড়ে গেলে আমরা কৃতজ্ঞ থাকবো। সবাইকে ধন্যবাদ, সবার কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে আজকের সনদের স্বাক্ষরের মধ্যে দিয়ে কি বাস্তবায়িত হবে। সবাইকে ধন্যবাদ।